নির্মাণের দীর্ঘদিন পর চালু হতে যাচ্ছে সিলেট জেলা হাসপাতাল। বিগত সরকারের সময় ৮৫ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো প্রস্তুত করলেও হাসপাতালটি কে পরিচালনা করবে তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে ২৫০ শয্যার এই হাসপাতালটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিচালনায় থাকবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। হোসাইন আহমেদ সুজাদের প্রতিবেদন। ২০১৯ সালের তৎকালীন সরকারের সময় প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যার ধারণ ক্ষমতা নিয়ে নির্মাণ শুরু হয় সিলেট জেলা হাসপাতালের। ২০২৩ সালে অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হলেও আলোর মুখ দেখেনি হাসপাতালটির চিকিৎসা সেবা। কারণ তখন কে বা কোন কর্তৃপক্ষ এই হাসপাতাল পরিচালনা করবে তা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তবে সব বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে হাসপাতালটির দায়িত্ব নিতে যাচ্ছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। সম্প্রতি সিলেটে একটি অনুষ্ঠানে এমন তথ্য জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একটি ২৫০ শয্যার হাসপাতাল শুরু হবে, যেটি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় হাসপাতালটি পরিচালিত হবে। এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাকে কথা দিয়েছেন, তার এই হাসপাতালটির পরিচালনা এতটুকু স্বচ্ছ হবে যে সেটি বাংলাদেশের মধ্যে একটি দৃষ্টান্ত হবে। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, হাসপাতালটি একটি অত্যাধুনিক বিশেষায়িত ২৫০ শয্যার হাসপাতাল হিসেবে রূপান্তর ও পরিচালনার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক অনুমোদনের চিঠিও পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে আমরা বেডের বাইরে আমরা রোগী ভর্তি করব না, এবং যে আউটডোরটা, আমার পরিকল্পনা হচ্ছে যে আউটডোরটা আমরা খুব বিশেষায়িত আউটডোর আমরা চালু করব। এখানে টেলিমেডিসিনের ব্যবস্থা থাকবে এবং বিভিন্ন উপজেলা এবং সদর হাসপাতালের সাথে আমরা কানেক্টেড থাকব। উপাচার্যের দাবি, এটি সাধারণ কোনো হাসপাতাল নয়, বরং হতে যাচ্ছে সিলেট বিভাগের অন্যতম সেরা বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র, যেখানে উন্নত ও আধুনিক ল্যাব সুবিধার পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে দূর দূরান্তের মানুষের জন্য টেলিমেডিসিন সেবায়। চিকিৎসক এবং বিশেষজ্ঞ চিকিৎসক আমরা সেটা আমরা দিব, তালিকা দিব যে তাদেরকে যাতে এখানে প্রদান করা হয়, এবং আমরা আউটডোরটা দ্রুত সময়ের মধ্যে আমরা চালু করতে চাই এবং এখানে একটা ল্যাবরেটরি করতে চাই। অতীতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনবল নিয়োগ নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা থাকলেও নতুন প্রশাসন সেসব কাটিয়ে উঠতে বদ্ধপরিকর। সব অনিয়ম ও জটিলতা দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ইউজিসি এবং মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হয়েছিল এবং সেই তদন্ত কমিটি তখন যাদের নিয়োগ হয়েছিল তারা বলেছেন যে নিয়ম মাফিক হয় নাই, এজন্য তারা বাতিল করে দিয়েছেন এবং এটা নিয়ে অনেক কেসও চলমান আছে। এই সংকটটা এখন আসলে এই সিলেট মেডিকেল ইউনিভার্সিটির জন্য একটা বিশাল সংকট। সব প্রক্রিয়া সম্পন্ন হলে খুব দ্রুতই বহির্বিভাগ বা আউটডোর চিকিৎসার মাধ্যমে চালু হতে যাচ্ছে এই হাসপাতাল। হোসাইন আহমেদ সুজাদ, ৭১ সিলেট।